আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। ভিডিও ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো অনেক দিন পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি, কারণ কী কারণ আমি এতদিন ভিডিও দিতে পারি না, তো সে সম্পর্কে বিস্তারিত বলবো। তো আসলেই আমার ফোনের সমস্যা হয়ে গেছিলো, মানে ফোনের ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছিলো। তো যেহেতু আমার বাসা খুলনায়, তো মানে ফোনটা ঠিক করতে হলে ঢাকায় যেতে হবে, মানে ঢাকা থেকে এটা ঠিক করতে হবে, ঢাকা ছাড়া হবে না। তো ঢাকা থেকে আর কি ঠিক করা হয়েছে। তো যেহেতু খুলনায় থাকি, ঢাকায় তো সবসময় যাওয়া আসা হয় না, তো সে কারণে আর কি একটু দেরি হলো। তো এতদিন এ কারণে আমি ভিডিও দিতে পারিনি, কারণ যেহেতু আমার ফোনটাই নষ্ট, মানে ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গেছিলো। তো শুধু ডিসপ্লেটা চেঞ্জ করতে 27,000 টাকা লাগছে। তো এটা আসলে খুলনায় পাওয়া যায় না। তো সে কারণে অনেক দিন আর কি ভিডিও দেওয়া থেকে বিরত ছিলাম। তো অনেক দিন পরে আপনাদের সাথে আবার কথা বলার জন্য আসলাম, ভিডিও শেয়ার করলাম। তো আশা করি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি কিন্তু কথা বলতে বলতে এখন একটু আমার ছোট্ট একটু বাগান আছে। আপনারা যারা প্রথম থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখেন, তারাই কিন্তু জানেন। তো আমি সেখানে আসছি। তো আমি কাঁকরোল গাছ লাগিয়েছিলাম। তো কাঁকরোল গাছে বেশ কয়েকটা কাঁকরোল হয়েছে। তা সে কাঁকরোলগুলোকে গাছ থেকে ছিঁড়বো। তা আমি একটু আরশির হেল্প নিচ্ছি, কারণ আসলে এক হাত দিয়ে ফোন ধরে ভিডিও করতে বা এই কাঁকরোল ছিঁড়তে কিন্তু আমার অসুবিধা হচ্ছিলো। তো সে কারণে আর কি ওকে আমি একটু ডেকে এনেছি হেল্প করার জন্য। তো এই যে দেখেন কত সুন্দরভাবে কাঁকরোল হয়েছে। তো কত সুন্দর লাগছে না দেখতে বলেন? তো খাওয়ার থেকে কিন্তু এরকম গাছে এর ফল, এটা কিন্তু মানে সবজি, এগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর নিজের বাড়িতে নিজের হাতে লাগানো গাছ থেকে এরকম সবজি ছেঁড়া কিন্তু অনেক আনন্দের বিষয়, অনেক আনন্দ লাগে। আমার তো খুবই ভালো লাগে। তো কাঁকরোলগুলো ভর্তি হয়ে যাবে, তো সে কারণে আর কি ছিঁড়ে নিচ্ছি। তা কাঁকরোল কিন্তু আসলে এই সবজিটা বেশি লাগে না, কয়েকটা হলেই কিন্তু হয়ে যায়। মানে এটা কিন্তু এই সবজিটা রান্না করার সময় কিছু কিছু সবজি আছে না, যে রান্না করলে অনেক কমে যায়, যেমন বেগুন কিন্তু অনেক কমে যায়, কিন্তু কাঁকরোল কিন্তু অতটা কমে না। কাঁকরোল, আলু এগুলো কিন্তু অল্প একটু হলেই হয়ে যায়। তো কত সুন্দর সবুজ দেখতে গাছপালা, কত সুন্দর লাগছে, তাই না? আর কাঁকরোল শাকও নাকি খাওয়া যায়, আমি কোনোদিন খাইনি, তবে শুনছি যে জালি জালি যে পাতাগুলো থাকে, কচি কচি পাতা, সেগুলো নাকি মাছ দিয়ে রান্না করলে ভালোই লাগে। তা আমি আসলে খাইনি, যদি কোনো দিন রান্না করে খাই কেমন লাগে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আছে আমি কাঁকরোলগুলো ছিঁড়ে নিচ্ছি। তাই তো উপরে কিন্তু নেট দেওয়া, তার সাথে নেটের ফাঁক দিয়ে মানে ছোটো থাকতে যেগুলো ঝুলে গেছে সেগুলো কিন্তু ছিঁড়তে সুবিধাই হচ্ছে। কিন্তু কিছু কিছু আছে নেটের উপরে, সেগুলা ছিঁড়তে একটু অসুবিধা হচ্ছে, কারণ হাত দিয়ে তারপরে টেনে নিয়ে কিন্তু ছিঁড়তে হচ্ছে। তো এই যে আমার আশি বুড়ি আমাকে হেল্প করতেছে আর কি। তো এই যে দেখুন কতগুলো কাঁকরোল ছিঁড়লাম। তো আমার ছোট্ট বাগানটা কিন্তু আসলে এই যে আম গাছ, কাঁঠাল গাছ এত বড় হয়ে গেছে যে সবজি যে লাগাবো, আম, লাগাবো না মানে আমি তো প্রায় লাগাই, কিন্তু হয় না। তারপরেও ভালো লাগে তাই লাগাই, যেহেতু ওপরে বড় বড় আম গাছ, কাঁঠাল গাছ। তো সে কারণে কিন্তু বেশি সবজি হয় না, কারণ যে কোনো সবজি লাগালে কিন্তু সেখানে প্রচুর প্রচুর রৌদ্র থাকা লাগে, কারণ রৌদ্রের জায়গায় সবজি লাগালে সেটা ভালো হয়। কারণ যে কোনো সবজি গাছের ভিটামিনই কিন্তু রৌদ্র, মানে রৌদ্র না পেলে দেখবেন ছায়াযুক্ত জায়গায় কিন্তু কোনো সবজি হয় না, আর যেটা হয় সেটা কিন্তু আসলে ফলও ধরে না। তো এ সাইডটা যেহেতু একটু ফাঁকা আছে, বিকাল টাইমে একটু রৌদ্র লাগে। এই যে আমাদের বাড়ির উত্তর সাইডে, সম্ভবত এটা উত্তর সাইডে, তো সে কারণে কিন্তু একটু হয়েছে। তা আমি কিন্তু
আর কি এই ভিডিওটা কিন্তু অনেক আগের করা, মানে আমার ফোন যখন ভালো ছিল তখন করা। আর এখন কিন্তু বর্তমানে যে আসে দাঁড়িয়ে আছে যেখানে, এর পিছনে একটা কাঁঠাল গাছ আর একটা নিম গাছ ছিল, সে দুটা কিন্তু বর্তমানে কেটে ফেলা হয়েছে। এই তো 2-5 দিন আগেই কেটে ফেলা হয়েছে, বিক্রি করে দিয়েছে। কারণ ওর কারণে আমার পাশে যে আম গাছগুলো আছে এগুলো বাড়তেছে না। আর চিন্তা করে দেখলাম যে নিম গাছের ডাল একদম এই যে রাস্তার যে মেইন তারের উপর যে পড়ছিল, তো যেহেতু আমি ক্ষেতের ভিতরে যাই, দেখা গেলো অনেক সময় কারেন্ট হয়ে যেতে পারে। সে ডালে ডালে ঘষা লেগে তার ওইখান থেকে লিক হয়ে কারেন্ট হয়ে যেতে পারে, সমস্যা তখন দেখা গেলো বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো সে কারণে আর কি নিম গাছ বেছে দেওয়া হয়েছে। আর কাঁঠাল গাছের ওই কাঁঠালটা তেমন ভালো না, আর খেতে চায় না বাচ্চারা আসলে সেভাবে। তো চিন্তা করলাম কেটে দিই, বাড়ির মধ্যে একটু রোদ্দুর আসুক, শীতের সময় একটু রোদ্দুরও লাগে। আর দেখা গেলো কি একটু লাউ গাছ টাছ লাগিয়ে দিলে সবজিও হবে। তো সে কারণে আর কি গাছ দুইটা বেছে দিছি। তো পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো আসলে গাছ কাটার পরে কেমন হয়েছে। তাই তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, যে সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।